ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত তথ্য উপাত্ত। তথ্য উপাত্তের মধ্যে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে মধ্যক কিভাবে নির্ণয় করে। আমাদের আজকের লেকচারটা শুধু মধ্যকের উপরেই থাকবে। তো দেখো আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব তার প্রসেসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমাদের যখন মধ্যক নির্ণয় করব তাহলে অবশ্যই মধ্যক কি এটা আমাদের জানতে হবে, এবং মধ্যকের সূত্র দরকার আছে। মধ্যকের সূত্র দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার জোড় আর বিজোড়ের উপর নির্ভর করবে। তাহলে মধ্যক কাকে বলে সংজ্ঞাটা আমি প্রথমে লিখে দেব, তারপরে তোমরা দেখো যে সংজ্ঞা মধ্যক কি। পরীক্ষায় আসতে পারে মধ্যক কি, হ্যাঁ, পরীক্ষায় এগুলো অনেক সময় আসে, আসতে পারে কি, আসে, এই জন্য আমাদের শিখতে হবে। হ্যাঁ, লেখো মধ্যক। মধ্যক লিখবা উপাত্ত সমূহ, উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে মানের ক্রমানুসারে সাজালে যে মানে সাজালে সে মান উপাত্তগুলোকে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। দেখো কি লিখেছি আমি, মধ্যক উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে। মানের ক্রম মানে কি, আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম করব না, আমরা সবসময় ঊর্ধ্বক্রমে করব। এক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় আকারে সাজাবো। ছোট থেকে বড় আকারে, যেমন ধরো যদি এরকম 3, 2, 5, 8, তারপরে আবার 2 এরকম থাকে, তখন আমরা মানের ক্রম অনুসারে সাজাবো। 2 সবচেয়ে ছোট সংখ্যা, 2, 2, তারপর 3, তারপরে 5, 8। এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম। এটাকে বলা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড়র দিকে নিয়ে নিব। অর্থাৎ প্রথমে সর্বশেষ ছোট সংখ্যা, তারপরে হচ্ছে তারপরেরটা, তারপরে তারপরেরটা, তারপরে তার পরেরটা। এইভাবে আমরা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাবো। ক্রম অনুসারে সাজাইলে দেখো এখানে বলা হয়েছে উপাত্ত সমূহ মানের ক্রম অনুসারে সাজালে সে মান উপাত্তগুলোকে সমান দুইটি ভাগে বিভক্ত করবে। অর্থাৎ এই মান ক্রম অনুসারে যখন সাজাবো, এই মানগুলোকে উপাত্ত সমূহকে সমান দুইটা অংশে বিভক্ত করবে। যেমন ধরো এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, মাঝখানে একটা সংখ্যা আছে। এই মানটা যখন আমি ধরবো, তাহলে দেখো এই পাশে আছে দুইটা, এই পাশে আছে দুইটা, তার মানে এই তিন তিন হচ্ছে কি মাঝখানে আছে। এই মাঝখানে যে সংখ্যাটা আছে এটাকেই বলা হয় মধ্যক। এই মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হচ্ছে মধ্যক। আশা করি তোমরা মধ্যক বুঝতে পেরেছো। এখন আমরা মধ্যক নির্ণয় করলাম, তাহলে মধ্যক নির্ণয় করার আমাদের দুটো সূত্র আছে। তো সেই সূত্র দুটো আগে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। দেখো লিখবা, একটু পয়েন্ট লিখে নিতে হবে যে যদি উপাত্ত উপাত্তের সংখ্যা বিজোড় হয়, তাহলে বিজোড় হলে কি হবে, মধ্যক। বিজোড় হলে মধ্যক হবে কি, সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2।
এততম পথ, এততম পথ। এটা হচ্ছে যদি উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয়। যেমন এই যে এখানে যে উপাত্তগুলো আছে সংখ্যাগুলো দেখবো 1 2 3 4 5 6 7 8 এরকম করে যদি বিজোড় হয়। এরপরে আমরা করব যদি উপাত্তের সংখ্যা জোড় হয়, জোড় হয়, তাহলে মধ্যক কি হবে? জোড় হলে মধ্যক, জোড় হলে মধ্যক লিখবা, মধ্যক লিখবা হচ্ছে মধ্য পদে, পদ দ্বয়ের, দেখো মধ্য পদ দ্বয়ের, মধ্যপদ দ্বয়ের যোগফল, যোগফল ভাগ 2, মধ্যপদ দ্বয়ের যোগফল ভাগ 2। এখন দেখো, এখন এখানে আমি কি লিখলাম? মধ্যপদ দ্বয়ের যোগফল। এটা যখন আমরা অঙ্ক করব, একটা জোড়ের করব একটা বিজোড়ের করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের পাশের লেখাটা একটু কেমন কেটে কেটে গেছে, তাই না? সরি, বুঝতে সমস্যা হচ্ছিল তোমাদের। দেখো যে মধ্যক, যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তবে মধ্যক সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পদ, মানে ওই পদে যেটা আছে সেটা। আবার উপাত্তের, দেখো যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তখন মধ্যক কি হবে? মধ্য মানে মধ্য পদ দ্বয়ের যোগফল, মাঝখানে তখন দুইটা মান থাকবে। কেন থাকবে? দেখো এখানে যদি 2 থাকে, 3 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, তাহলে 1 2 3 4 5 6, এই 6 হচ্ছে উপাত্তের সংখ্যা, 6টা হচ্ছে উপাত্তের সংখ্যা। তাহলে যদি 6টা উপাত্তের সংখ্যা হয়, তাহলে এখন লক্ষ্য করো 6 যদি উপাত্তের সংখ্যা হয়, এবার আমরা কি করতে পারি? তাহলে 6 যদি উপাত্তের সংখ্যা হয়, এখন এই যে তখন মাঝখানে বানাইতে হলে এই দুইটা বাদ রেখে এই দুইটাকে আমি মাঝে ধরতে পারি, এই দুইটাকে আমরা মাঝে ধরতে পারি, কারণ এই পাশে দুইটা আছে, এই পাশে দুইটা আছে, মাঝখানে আছে দুইটা। সবসময় মনে রাখবা, যদি উপাত্ত সমূহের সংখ্যা জোড় হয় তাহলে মধ্যে থাকবে দুইটা মান, আর উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যে থাকবে একটা মান, তখন মধ্যে থাকবে একটা মান। বুঝতে পারছো এই কথাগুলো তোমরা? স্যার আমাকে আরেকটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, যেমন ধরো এখানে একটা কথা বলা হয়েছে বিজোড় আর একটা হচ্ছে জোড়। তাহলে বিজোড়টা কি? উপাত্তের সংখ্যা। তাহলে এই যে যে মানগুলো দেওয়া আছে এরকম করে, এই মানগুলোকে বলা হয় উপাত্তের সংখ্যা। তাহলে ধরো এখানে একটা 9 আছে, এখানে একটা 9 আছে, তাহলে উপাত্তের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে 7 জোড় না বিজোড়? এই 7, 7 হচ্ছে জোড় না বিজোড়? 7 হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় থাকলে মাঝখানে দেখো এখন, তাহলে 1 2 3, 1 2 3, দুই পাশে তুমি দুইটা তিনটা তিনটা রাখলে 6 পরে মাঝখানে, এইটাই হচ্ছে মধ্যক। বুঝতে পারছেন? আবার এখন যদি 9 না থাইকা, 9 না থাইকা যদি কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। 6 কি জোড় সংখ্যা? তাহলে 6 জোড় সংখ্যা থাকলে মধ্যক হবে কয়টা? মধ্যক হবে দুটো। সবসময় মনে রাখবা জোড় সংখ্যা থাকলে মধ্যক দুইটা, আর একটা মানে বিজোড় থাকলে মধ্যক হচ্ছে একটা। এই হলো আমাদের মধ্যক কিভাবে নির্ণয় করব তার সূত্র। তাহলে এখন আমরা যাব আমাদের বইয়ের 17 নম্বর অঙ্কটা। অঙ্কটা করাইলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, আমি এই দুটো অঙ্ক করাই দেব, 17 18। 19 নাম্বার একটা অঙ্ক আছে, তখন তোমরা নিজেরা করতে পারবা। উদাহরণে আরো দুইটা অঙ্ক আছে, কিংবা যে কোনো জায়গা থেকে মধ্যক আসবে তোমরা পারবা। প্রথমে লিখবা দেখো এখানে কি কি আছে। 9 12 10 6 এলোমেলো সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? প্রথমেই আমরা এইগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। 17 নাম্বার, তাহলে লিখবা উপাত্ত
গুলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখন সবচেয়ে ছোট সংখ্যা কি 6, তারপরেরটা কি 7, তারপরেরটা কি 8, একবার করেই আছে সব, তারপর হচ্ছে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15, তারপরে আছে একটা 16 আছে না, 16 নাই, 15 পর্যন্তই আছে। প্রথমে 7, 15, তাহলে কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা। তাহলে 9টা যদি সংখ্যা থাকে, এই 9টা সংখ্যা কি জোড় না বিজোড়? এখন এখানে লিখবা, এখানে উপাত্তগুলোর লেখো, উপাত্তগুলোর সংখ্যা 9টি। উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 9 বা 9, এখানে 9টি না লিখে শুধু 9 লেখো, যা বিজোড় সংখ্যা লিখলাম। আচ্ছা, এখন মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে? তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র দিবা, এক্ষেত্রে লিখবা আগে যে এক্ষেত্রে আমরা কি লিখবো? 4 মধ্যক। এক্ষেত্রে মধ্যক সমান সমান তুমি উপাত্ত যোগ 1 বা উপাত্তের সংখ্যা যোগ 1, যেটাই লেখো কোনো সমস্যা নাই, উপাত্ত লিখলে হবে, বা উপাত্ত গুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পথ। আচ্ছা, তাহলে এখন আমরা এততম পথ যদি হয়, তাহলে এখন কি লিখবো দেখো, এখানে লিখবো উপাত্তগুলোর সংখ্যা কত 9 যোগ 1, এই 1 ভাগ 2 এততম পথ। তাহলে কত হলো 10 ভাগ 2 এততম পথ সমান সমান কত 5তম পথ। তাহলে এখন এই যে দেখো 5তম পথ কি আছে 1 2 3 4 5, 5তম পথে আছে কত 10, এই 10ই হচ্ছে মধ্যক, এই 10ই হলো মধ্যক, 5তম পথ হচ্ছে 10, তাহলে এখানে লিখবা 10, এখানে একটু ব্র্যাকেটে লিখতে পারো 5তম পথ সমান সমান 10, এই হলো আমাদের উত্তর। 5তম পথ হচ্ছে 10। এভাবে আমরা কি করব? মধ্যক নির্ণয় করব। যদি বিজোড় থাকে, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হলো আমার জোড়ের, তাহলে আমরা জোড় সংখ্যাটা পেয়েছি। এরপর যদি বিজোড় সংখ্যা পেয়েছি, এখন যদি আমরা জোড় সংখ্যাটা করি, তাহলে জোড় সংখ্যাটা করলে কি হবে দেখো, জোড় সংখ্যাটা যখন করব তখন কি হবে? এবার আমরা করব হচ্ছে আজকের আমাদের 18 নম্বর অঙ্কটা। দেখি 18 নম্বর অঙ্কটা কি আছে, আমি লেখাগুলো মুছলাম না, একই লেখা লিখতে হবে তো। তাহলে এখন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাবা, প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা। হ্যাঁ, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলে এখানে কি কি আছে স্যার? সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, এবং
10টা থাকলে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, তারপর আমরা সংখ্যাগুলো লিখবো, সেটা হচ্ছে পরে লিখবো। হ্যাঁ, তাহলে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলে প্রথমে হবে 600, 600, তারপরে 700, 800, 900, 900 পরে কি আছে 600, 700, 900, এরপর হচ্ছে 1050, 800, 800 লিখছি। দেখো প্রথমে লিখলাম 600, তারপরে 700, তারপরে 800, তারপরে গেল 900, 900 পরে আছে 1050, 1000 নাই, তাহলে 1050 আগে লিখবো। হ্যাঁ, তারপরে লেখো 1050, তারপরে লিখবো 1100, 1100 পরে কি আছে 1100, 1100 পরে আমাদের 1200 আছে, 1200, 1200 পরে কি আছে 1200 পরে আছে 1400, 1400 পরে কি আছে 1400 পরে 1500 আছে, 1500, 900, 1050, 1500 নাই, 2500, 1500 কি আছে আমাদের এখানে, ভালো করে দেখবা, ভুল হইলে কিন্তু আর হবে না। হ্যাঁ 1500 আছে, 1500 আছে, তারপরে কত আছে 2500, আর তো কিছু নাই, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 সংখ্যাগুলো সংখ্যা হচ্ছে 10টি, যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে স্যার, জোড় সংখ্যা থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র এখন আমাদের লিখতে হবে। দেখো মান হচ্ছে 2টা যোগফল, তাই না, তাহলে যোগফল বের করতে হবে। সেই ক্ষেত্রে স্যার এখন দেখেন মাঝখানের 2টা কি হয়, 10টা যেহেতু আছে, 10টা 2 দিয়ে ভাগ করলে 5, 1 2 3 4 5, এই যে 5 এবং 6, এই 2টা যদি মাঝখানে রাখি 1 2 3 4, 5 এবং 6, তাহলে 1 2 3 4 হলো না, 1 2 3 4, আবার 1 2 3 4, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার আর এটা হচ্ছে 6 নাম্বার, 5 আর 6, তাহলে মধ্যক কি হবে, লিখবা মধ্যক সমান সমান 5 পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল, পদের যোগফল ভাগ 2, ভাগ হচ্ছে 2। এবার 5 নাম্বার পদ কি 1 2 3 4 5, 5 নাম্বার পদে আছে 1050 যোগ 6 নাম্বার 5 6, 6 নাম্বারে আছে 1100 ভাগ কত 2, তাহলে এখন এগুলো যোগ করো, 0 5 1 2, 2150, এই 2150 কে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই উত্তর। তাহলে 2 একে 2, 0, 7 দুগুণে 14, 1 5 দুগুণে 10, এই হলো আমাদের কত 1075, এটি হলো মধ্যক। তাহলে নির্ণেয় মধ্যক 1075, নির্ণেয় মধ্যক 1075, এই হলো আমাদের উত্তর। তো দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এখন প্রশ্ন করতে পারো। স্যার আমাকে আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, মধ্যক যখন আমরা নির্ণয় করব তখন হচ্ছে যে 2টা জিনিস লক্ষ্য করতে হবে, উপাত্তের সংখ্যা জোড় নাকি বিজোড়। যদি বিজোড় হয় তাহলে একটা সূত্র, আবার যদি জোড় হয় তাহলে আরেকটা সূত্র। তাহলে আরেকটা সূত্র কি,
জোড় হলে মাঝখানে থাকবে 2টা। কিরকম, এটা তো তুমি বুঝছোই যে এখানে 5 2 দিয়ে ভাগ করবে 5, তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা সংখ্যাই মাঝখানে আছে। কারণ জোড় সংখ্যা থাকলে মাঝখানে 2টা থাকবে আর দুই পাশে সমান রাখতে হবে। তাহলে দেখো এখন 1 2 3 4, ডান পাশে 4টা সংখ্যা আছে, বাম পাশেও 4টা সংখ্যা আছে। তো এই হচ্ছে আমাদের মধ্যক। যদি জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যক হবে 2টা। তাহলে পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ 2। তাহলে পঞ্চম পদের মান 1050, ষষ্ঠ পদের মান হচ্ছে 1100 ভাগ 2। এই দুটো যোগ করলে 2150, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1075। এইটাই হচ্ছে আমাদের মধ্যক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মধ্যক কিভাবে নির্ণয় করে। তো এখন যদি আমাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে প্রশ্ন করতে পারবো। আর যারা আমাদের অনলাইনে ক্লাসটা করে অর্থাৎ ইউটিউব চ্যানেলে ক্লাস করবে তারা অবশ্যই কমেন্ট লিখবে। আমি চেষ্টা করব কমেন্টগুলো একত্রিত করে সমস্যাগুলো সলভ করার। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।